হ্যালো গাইজ, ওয়েলকাম টু দি মাই ভিডিও। ছেড়ে দিয়ে সব মান সম্মান চলে আইসি ওয়াইটি সজল খান। তো যাই হোক, বরাবরের মতন আমি শুধু দেরি কথা আবার কতি আইসি। তো কথাটা হচ্ছে কি, আমাদের বর্তমান বাংলাদেশে এই হাদিস কোরআন জানে না এরকম কোনো লোকই নেই। কারণ সবাই জানে, কারণ এই হাদিস কোরআন মসজিদে চাইতে আলোচনা বেশি আছে চার দোকানে। এই চার দোকানে একটা নামাজি লোক আসে না। এই নামাজ নামাজ নেই, রোজা নেই, শুধু চার দোকানে এসে হাদিস আর বয়ান। এই বাড়ির পাশে আমার একটা দোকান আছে, তো আমি আমার বাড়ির পাশে দোকানটার উদ্দেশ্য করে করছি। তা এত এত হাজি যে ওই চার দোকানে আসে, উগার কাছে যে এত হাদিস, তা মনে হয় মসজিদের কোনো কিতাবেও এত হাদিস নেই, তারা যে এত হাদিস জানে। কিন্তু সমস্যা একটাই, তারা একটা মসজিদে যায় না। আমার কথা হচ্ছে, তুই মসজিদে আয়, নামাজ পড়। একটা নামাজের ভুল ধরা কি খারাপ কাজ? ভুল ধরা একটা ভালো কাজ। কারণ তা যদি সেই ভুলটা ধরে দেওয়া যায়, সে ভুলিতে বেরিয়ে আসতে পারলে সারা জীবন সে ভুলটা পার করে গেল। আর যদি ভুল ধরে দেওয়া না হয়, তাহলে সে সারা জীবন ওই ভুলটাই করে গেল। ভুল ধরে দিয়ে ভালো কাজ। তাই বলে তুমি চার দোকানে বসে একজন নামাজের ভুঙায় কাটি দিবা? তোমার বিবেক নেই। তুমি যে দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, এক ঠ্যাং কবরের মধ্যে চলে গিয়েছে, মাজা বন্ধ তো তোমার কবরের মধ্যে, আজ বাদে কাল মেরে যাবা। কেন জ্ঞান হচ্ছে না তোমার? তুমি মুরব্বী হয়ে যাচ্ছ, তোমার জ্ঞান হচ্ছে না, জ্ঞান বুদ্ধি নেই তোমার। নামাজ নেই, রোজা নেই, তুমি বড় আমি বড় ইমানদার। তোমার ইমান সেটার মধ্যে, তোমার নামাজ নেই, রোজা নেই, তোমার ইমান আছে। গাল দিয়ে ফেলায়, শুধু রাগ হয়ে যায় তোমাকে কাজ বাজ দেখলি। তো যাই হোক, এই পর্যন্তই থাক। যা বললাম বুঝে নিয়ে নামাজ পড়ো, আর তারপরে জ্ঞান দিতেছো, তার বাইরে কেউ জ্ঞান দিতেছো না।